জনিতে চাচার বাড়িতে চিঠি এসেছে। চাচা আশ্চর্য হয়ে গেল, সাধারণত রাত্রিবেলায় কিন্তু পোস্ট অফিস থেকে চিঠি আসে না। কি ব্যাপার, কি সমস্যা? রাত্রি 12টার সময় আমার কাছে চিঠি। চাচা কিন্তু ইংলিশ পড়তে জানে না, চিঠিটা ছিল ইংলিশে। বলে কি লেখা আছে, এমন কি তথ্য চিঠির ভিতর লেখা আছে, তথ্যটা কিন্তু আমাকে জানতে হবে। চাচা আপনার কি বলে, নিজে তো পড়া জানে না, বাড়ির পাশে ভাইপো আছে, ভাইপো হ্যাঁ এডুকেটেড শিক্ষিত, আপনার ইংলিশ বলতে পারে পড়তে পারে, কোনো রকমের সমস্যা নেই। রাত্রি 12টার সময়তে নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে চাচার ভাইপো, আপনার চাচার ভাইপোর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বাড়ি থেকে ফাট ফাট করে দরজা আওয়াজ দিচ্ছে, পরে ভাইপো বাড়িতে আছো? তখন চাচা আপনার ভাইপো বলছে, কি ব্যাপার চাচা, এত রাত্রি? আপনি তো কোনোদিন ইতিপূর্বে কোনোদিন তো রাত্রি আসেন না, কি সমস্যা, কি ব্যাপার, কি কিছু অঘটন ঘটে গেল নাকি? সঙ্গে সঙ্গে চাচা বলছে, ভাইপো এমন কোনো কিছু অঘটন ঘটেনি, একটা বড় সমস্যা মনে হচ্ছে, আমার টেনশনের মধ্যে আমি আছি। আমার কাছে যে চিঠিটা এসেছে সেই চিঠিটা কিন্তু ইংলিশে লেখা আছে। ভালো ভাইপো, কি লেখা আছে একটু পড়ে শোনাও তো। বলুন তো মুসলমান, আমরা রাত্রি 12টা তো দূরের কথা, এশার নামাজের পরে কদিন ইমাম সাহেবকে গিয়ে বিরক্ত করেছি, হুজুর আমি নামাজ জানি না, কিভাবে নামাজ পড়তে হয় আপনি আমাকে শিখিয়ে দেন। হুজুর কিভাবে উযু করতে হয় সে হুজুর পদ্ধতি আমার জানা নেই, হুজুর ফরজ জানা নেই, সুন্নাত জানা নেই, মুস্তাহাব জানা নেই, হুজুর আমাকে শিখিয়ে দেন। বুকে হাত দিয়ে বলুন মুসলমান, আমরা কয়দিন কি ইমাম সাহেবকে বিরক্ত করেছি, হুজুর নামাজ জানি না, উযু জানি না, বাপের জানাজা পড়াতে হয় কিভাবে সেটাও পর্যন্ত জানি না, আমরা গেছি। কথা বলুন, এই কি মুসলমান, শুধু নামধারী মুসলমান হয়েছি। বলে কি বলে, আপনার পিএম কিষাণ যখন ফর্ম ফিল আপ করতে হবে, আপনার টাকা যখন পাওয়া যাবে রেকর্ডের, তখন আপনার কি বলে ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমার ধর্মটা কি, সহজে আমরা ইসলাম ধর্ম লিখে দিচ্ছি। বিভিন্ন আপনার কি বলে স্কুলে, আপনার কলেজে, ইউনিভার্সিটিতে আপনি যখন ভর্তি হতে যাবেন, তোমার জাতি কি সহজে বলে দিই, মানে কোনো রকম দ্বিধাবোধ করি না, আমি মুসলমান। কিন্তু মুসলমানের মতো যে মুসলমান হতে পারলাম না, এই কথা কিন্তু বেটার স্মরণে নেই। আছে কথা বলবো, আজকে মুসলমানদের অবনতি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুসলমানেদের এত ঘাটতি, কিন্তু মুসলমান একবার চিন্তা ভাবনা করে না। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিভাবে কেবল আমার নেচার হওয়া কেমন দরকার ছিল, আমার চলাফেরাটা হওয়া কেমন দরকার ছিল, নবীজির সুন্নতে নবীজির আদর্শিত হওয়া দরকার ছিল, এই কথা কিন্তু বেটার মনে থাকে না। এই তো মুসলমান হয়েছে, বড় আশ্চর্য লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আপনার কি বলে, আমরা বিভিন্ন জায়গায় যাই, রাস্তা পথে আপনার বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়, উঠা বসা হয়, মানুষকে আমরা দেখতে পেলে সালাম দিই। তো একজন ব্যক্তি সালামের উত্তর কি দিচ্ছেন জানেন? আসসালামু আলাইকুম। তো বলছে, বলছে ঠিক আছে, তাহলে কি বলছে, বলছে ঠিক আছে, ঠিক আছে, এটা উত্তর হলো, কথা বলেন। শুধু তাই না, সালাম দেওয়া হয়, বলে মৌলভী সাহেব সালাম দিয়ে কাপড়টা মার করলেন। আচ্ছা বলুন তো, সালাম দিয়ে মৌলভী সাহেব কাপড়টা মার করেছেন, আগে থেকে মারছিল? কথা বলে, আগে থেকে মারছিল। বেটা সালামের উত্তর পর্যন্ত জানে না, কিভাবে পবিত্র থাকতে হয় সেই পদ্ধতি কিন্তু বেটা জানে নেই। কি করে হবে বলুন? আজকে মুসলমান কাপড় কিভাবে মার হয় শুনবেন। আমি ধরেন আপনার কি বলে ভবনগুলা থেকে আসছে, হয়তো বাড়ির বাইকে আছে বা চার চাকায়, তো আস্তে আস্তে হয়তো ভাই দেখতে পাওয়া যায় যে রাস্তায় হয়তো কোনো জায়গায় সফর করছে, গাড়িটি স্ট্যান্ড করে দাঁড়িয়ে রাস্তায় চকচক করে প্রসাব করতে আরম্ভ করে দেয়। করে কি করে না, কথা বলেন, করে। ওই মৌলভী সাহেব আপনার রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, ওই যুবককে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। নবীজির হাদিসের মধ্যে আছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে হবে সালাম। নবীজির হাদিসের প্রতি আমল করেছিল ওই ব্যক্তি, মৌলভী সাহেব, মুফতি সাহেব আপনার হাদিসের প্রতি আমল করেছিল। বেটা কিন্তু বললো, উত্তরে বললো ঠিক আছে। মুসলমান কি হবে আপনার পবিত্র থাকতে সেটা পর্যন্ত জানে না। আপনি সফর করছেন, এখান থেকে আপনি কলকাতা যাবেন, যুবক ভাইদের উদ্দেশ্য বলছি, আপনার এখান থেকে কলকাতা যাবেন, কর্মে তো হোক, বিভিন্ন আপনার সফরে মানুষ যায়, আপনার রাস্তায় যেতে যেতে প্রস্রাবের চাপ হয়ে যেতে পারে, মাত্র 20 থেকে 30 টাকা টিস্যু পেপারের দাম, পকেটে এক টুকরা রেখে দিলেন, প্রস্রাবের সমস্যা হয়, আপনার কি বলে চাপ হয়েছে, সঙ্গে সঙ্গে ডিস্টেন্স করে আপনি বসে প্রস্রাব করলেন, টিস্যু পেপার দিয়ে আপনি ক্লুপটা ধরে নিলেন, ওই বেটা পবিত্র হবে, নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়তে পারবে। আপনার কি বলে মৌলভী সাহেব যদি সালাম দেয়, তখন এই উত্তরটা বের হবে না যে হুজুর কাপড়টা মারাছে, হবে? কথা বলেন, হবে না। মুসলমান ঘরে জাতি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিভাবে পবিত্রতা অবলম্বন করতে হয় সেই পদ্ধতি কিন্তু আমরা জানি না। এই যে মোবাইল দেখছেন না, কারো জন্য অ্যানসার, কারো জন্য ক্যান্সার, কি বললাম তাদের বলুন? মোবাইলটা কারো জন্য অ্যানসার, কারো জন্য
ক্যান্সার। যে মোবাইলটা ভালো কাজে ব্যবহার করবে তার জন্য ভালো হবে, আর যে মোবাইলটা খারাপ কাজে ব্যবহার করবে তার জন্য খারাপই হবে। এই মোবাইলটা আছে, আপনি রাত্রিবেলাতে হয়তো কি বলে খাটাখাটনি করেন, আপনার ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে পারবেন কি পারবে না বলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেলেন। ফজরের যখন সময় হয়ে গেল, মসজিদের মাইক আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, আব্দুল সাত্তারের ব্রেনে